হরে কৃষ্ণ। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? একাদশী ব্রত দিনে ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে শ্রী হরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে আমি শুদ্ধভাবে পালন করতে পারি, তুমি কৃপা করো। একাদশীতে ভোরে মঙ্গল আরতি, বন্দনা, পূজা, ভোগ নিবেদন, গীতা পাঠ, আলোচনা, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, আরতি কীর্তন করতে হবে। যদি কেউ নির্জলা উপোস থাকতে পারে তো অনেক ভালো। যদি কেউ নির্জলা উপোস না করতে পারে সে জল পান করবে, তাও না পারলে সে দুধ গ্রহণ করতে পারে, কিংবা পেঁপে, আলু, কাঁচকলা, ঘি দিয়ে রান্না করা, বাদাম সেদ্ধ ভাজা ভোজন করা যাবে। কিন্তু কোনো শস্যদানা আহার করা যাবে না। যেমন শস্যদানা, যেমন চাল, আটা, ছোলা বা ডাল জাতীয়, সর্ষে তেল ইত্যাদি সম্পূর্ণভাবে নিষেধ। একাদশী রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা করে কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয়, সাবান দেওয়া উচিত নয়। ইন্দ্রিয় সংযম এবং আত্মসমীক্ষা, আত্মসংশোধন ও কৃষ্ণ ভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথিরূপে প্রকাশিত দিনটি নির্ধারিত হয়। পরদিন একটি নির্দিষ্ট সময়ে পারণ থাকে। সেই সময়ের মধ্যে শ্রীহরির পূজার পর শস্য জাতীয় কোনো প্রসাদ সবাই মিলে গ্রহণ করতে হয়। এটাই হলো একাদশীর সংক্ষিপ্ত নিয়ম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ।